প্রশংসা করছি, শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র দিনের শেষ পর্যায়ে, আজকের এই জুমাবারের রাতে আমাদেরকে কোরআনুল কারীমের আকর্ষণে, কোরআনের এই সুন্দর জলসায় সমবেত হবার সুযোগ করে দিলেন। সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সুদীর্ঘ সময় ধরে আপনারা প্রথিতযশা উলামায়ে দ্বীনের জবান থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনেছেন। এখানে যারা কথা বলেছেন তাদের হক কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন, সবাই বলি আমিন। এমন একটি সময় আমরা এই 7 স্টার শপিং কমপ্লেক্স চত্বরে হাজির হয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার জন্য। যখন গোটা বিশ্বব্যাপী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে জানার জন্য উদ্গ্রীব হয়েছে, উদ্বেল হয়েছে, সারা পৃথিবীর মানুষ আজকে বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী আদর্শকে জানতে চাচ্ছে। শুধুমাত্র এই সাতকানিয়া লোহাগড়ার জনগণই নয়, সারা বিশ্বব্যাপী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার আগ্রহ সমস্ত দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের মাঝেই অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই দুনিয়ায় কোন নেতা আজ পর্যন্ত বিশ্বের কোন একটি ভূখণ্ডের 1 ইঞ্চি জমিনে একজন মানুষের জীবনেও তাদের আদর্শ দিয়ে শান্তি দিতে পারেন নাই, বরং তারা চূড়ান্ত রূপে ব্যর্থ হয়ে গিয়েছে। এই বিশ্বের মানুষকে শান্তি দেবার জন্য অনেক বড় বড় দার্শনিক, অনেক বড় বড় পলিটিশিয়ান চেষ্টা করেছেন, কিন্তু দে অল আর এক্সট্রিমলি ফেলিউর টু এস্টাবলিশ পিস ইন দিস ওয়ার্ল্ড। দুনিয়ার বুকে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা চূড়ান্ত রূপে ব্যর্থ হয়ে গিয়েছেন। কথা ঠিক কিনা? কেন ব্যর্থ হলেন তারা? তাদের ব্যর্থতার কারণ হচ্ছে এই সমস্ত মনীষীরা যে চেষ্টা করেছেন, প্রচেষ্টা করেছেন, আন্দোলন করেছেন, মুভমেন্ট করেছেন মানুষকে শান্তি দেবার জন্য, তাদের নিয়ত, তাদের ইন্টেনশনে কোনো গরমিল গোজামিল ছিল না। তারা মানুষকে শান্তি দেবার জন্যই চেষ্টা করেছেন, কিন্তু তারপরও